আপনাকে যদি বলা হয় নয়াগ্রাম অঞ্চলে আপনাকে সরকার তো টাকা পয়সা দেবে, তো প্রথম পরিকল্পনাটা কি আপনার এলাকার উন্নয়নের প্রথম পরিকল্পনাটা কি? প্রথম পরিকল্পনা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, সেটাকে পরিবর্তন করা, উন্নতি করা, রাস্তাঘাট এবং যাবতীয় উন্নয়ন, জলসেচের ব্যবস্থা, এগুলো সব আছে। না আপনাদের ওখানে তো খুব সাপে কাটা রুগী আছে। হ্যাঁ, কটা দিন আগে মারা গেল। তো ওখানে তো পাওয়া যায় না, সাপে কাটা রুগীদের ওই যেটাকে বলা হয় অ্যান্টিভেনাম পাওয়া যায় জোগাড় করে, কিন্তু তারপরেও কেন এই সাপে কাটা পেশেন্ট মারা যায়, আমার প্রশ্ন আছে। কটা দিন আগে আমার পাশের হসপিটালে ঘটেছে, তো খবর নেব দেখি কিভাবে কেন ঘটেছে। অ্যান্টিভেনাম কম আসছে ওখানে, এরকম একটা তো খবর। সঠিক টাইমে সঠিক চিকিৎসা হচ্ছে না, সময় চলে যাচ্ছে, তারপরে ঘন্টার পর ঘন্টা তারপরে চিকিৎসা শুরু হচ্ছে কিনা, সে বিষয়গুলো দেখতে। তারপর আমাদের এই যে সুন্দর জায়গাটা, কলকাতা থেকে লোকেরা আসে, বড় বড় যে গাছ কেটে ওখানে বড় বড় করে দিয়ে দিচ্ছে, মানে হোটেল টাইপের করে রেখেছে জঙ্গলের মধ্যে। তো এগুলো তো গাছ কাটা হচ্ছে, এভাবে এই অনাচার বন্ধ করবে। আমাদের ওখানে দেখুন, প্রত্যেক মানুষেরই জায়গা আছে, শুধু আদিবাসীদের বলে নয়, আমাদের ওখানে তো সব জাতিরই মানুষ আছে কম বেশি। ওনাদেরও কিন্তু জঙ্গল এলাকায় জায়গা আছে, বিরাট বিরাট জায়গা আছে, আমাদের জেলার খাসও আছে। কিন্তু জঙ্গলকে কেটে দিয়ে জঙ্গলের মাঝখানে রিসোর্ট বানানোটা বোধহয় উচিত হচ্ছে না, সেটা বন্ধ হওয়া দরকার আছে, এটা আমি মনে করছি। তার মানে আপনি বলছেন এই জিনিসগুলোকে বন্ধ হওয়া উচিত এবং বন্ধ করার চেষ্টা আপনি করবেন? হ্যাঁ।